হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। যারা যারা আমার এই চ্যানেলের পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, অবশ্যই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে ভিডিওটি যখন দেখবেন তখন আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করবেন, তারপর একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো ঘুম থেকে উঠেই নাস্তা হিসেবে রুটি আর ডিম ভাজা রেডি করে নিচ্ছি। তো ডিম ভাজাটা ঠিকই করেছি, খুব সুন্দর করে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এত মজা করে রেডি করলাম, কিন্তু টেবিলে যখন খাবারে খেতে বসেছি তখন দেখি লবণ দেই নাই। তখন আমার ওই পার্টটার কথা মনে পড়ে গেল। এই যে ছিল একটা রাজার গল্প আর তার মেয়েদের গল্প, তো সেম এই কথাটাই আমার মনে পড়ে গেল যে লবণ ছাড়া সব কিছু স্বাদবিহীন। আপনাদেরও নিশ্চয়ই মনে পড়ে গিয়েছে সেই গল্পটার কথা। রাজার মেয়ে বলেছিল রাজাকে লবণের মতো ভালোবাসে। তো এইটা মুখে দিয়ে আমি ওইটাই উপলব্ধি করেছিলাম, সত্যিই তো লবণ ছাড়া খাবারের কোনো অর্থই হয় না, কোনো স্বাদই হয় না। তো আজকে আমার কাছে নাস্তাটা তেমন বেশি ভালো লাগেনি। তো এদিকে পাখিগুলোকে একটু ভাত দিয়ে দিলাম। তো সফট ফুড ওদেরকে মাঝে মাঝে দিতে হয়, তাই ওদেরকে একটু ভাত দিয়ে দিলাম। আর এগুলোকে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের ঘরে নতুন সদস্য, তো ওদেরকে একটু খাবার দিয়ে দেওয়া হচ্ছে। ফিড খাওয়ানো হয়, আবার একটু ভাতও খাওয়ানো হয়, আর একটু পানি খাওয়ানো লাগে। অল্প অল্প করে পানি দিতে হয় এদেরকে। বেশি পানি দিলে ওরা নড়াচড়া করে বা এই পানিগুলো ওদের গায়ে ফেলে দেয়, সেই জন্য সাবধান থাকতে হবে। আর এখন চলে যাচ্ছি গাছ থেকে পুরল পাড়ার জন্য। তো এই পুরলগুলো খুব মজা, নিজের গাছের আরও বেশি মজা আমার কাছে মনে হয়। যে কোনো জিনিস নিজের হাতে গড়া জিনিস খেতে অন্যরকম তৃপ্তি লাগে। তো দেখুন কত কষ্ট করছি, ছিঁড়ছে না, এত টানাটানি করেও ছিঁড়ে না। আমি মনে করেছি হয়তো বা নরম হবে, ঝট করে ছিঁড়ে ফেলবো, কিন্তু পারিনি। তারপরে একটা কাঁচি নিয়ে আসলাম, কাঁচি দিয়ে এখন সবগুলো কেটে নিচ্ছি। তো বলে নিচ্ছি প্রতিদিনের মতো, যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর অবশ্যই কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্টে সুন্দর একটা কমেন্ট লিখে যাবেন। আর এই পোড়লটা রেখে দিলাম জালি বানানোর জন্য। এই পোড়ল থেকে কিন্তু জালি বানানো যায়, সেই জালি দিয়ে আবার শরীর ঘষানো যায়। সেই জন্য এটা একটু অল্প হয়ে গিয়েছে, সেই জন্য রেখে দিয়েছি আর তুলিনি। আর মাশাআল্লাহ এই ছোট্ট ছোট্ট পোড়লগুলো কিন্তু অল্প একটু ভাজি হয়ে যাবে, খুব মজা লাগবে খেতে। তো তারপর গোসল টোসল করে দুপুরের জন্য খেতে এসেছি। আজকে দুপুরে মেনুতে ছিল গরুর হাড্ডি, সাতকড়া দিয়ে রান্না করা হয়েছে। আর এইদিকে শিমের তরকারি, মাছ দিয়ে, আর একটু ডাল বোনা ছিল আমার মেয়ের জন্য করা হয়েছিল, আর একটু সবজি ভাজি। এইসব দিয়েই কিন্তু এখন দুপুরের খাবারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর এখানে ছিল একটু আলু দিয়ে আর মূলার ডাঁটা দিয়ে একটু শুটকির তরকারি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি একটা নিডো একটা প্যাকেট নিয়ে এসেছি আমার মেয়ের জন্য। তো এতদিন পর্যন্ত আমি ওকে ল্যাকটোজেনই খাওয়াতাম। তো ল্যাকটোজেনটা হলো যখন আপনি বাচ্চাকে ব্রেস্ট ফিড করাবেন তখন তার পাশাপাশি ল্যাকটোজেনটা আপনি রাখবেন। কিন্তু যখন ব্রেস্ট ফিড ছেড়ে দিবে তখন আপনি এই দুধটা মানে ল্যাকটোজেনটা ছেড়ে দিতে হবে। তখন আপনাদেরকে এই ধরনের নিডো বা নান এ ধরনের যেগুলো দুধ আছে, যেমন গ্রোয়িং দুধ যেগুলো বলে ফর্মুলা হিসেবে, তো এইগুলো দুধ ইউজ করবেন। তো নিডোর দুধটা আমি এখন ওকে কন্টিনিউ করছি। তো এটা বড় হওয়ার ক্ষেত্রে সাহায্য করবে। আর 2 টাইম দেব ফিডারে। এটার প্রস্তুত প্রণালী প্যাকেটের মাঝেই দেওয়া আছে। তো এই দুধটা আমি এখন অ্যাপ্লাই করছি ওকে, মোটামুটি ভালোই লেগেছে। তো ওকে যখন করছি, অনেক মায়েরা আছেন এখানে, ছোট বাচ্চার মায়েরা, সেই জন্য আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও দেখতে পারেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।